من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آل سيدنا سبحان الله الحمد لله لا إله إلا الله جر سبحان الله الحمد لله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবুজ সবুজ পত্র পল্লবে ঢাকা ছায়াশনে বেড় গ্রাম গ্রামাঞ্চলে ঘেরা তিন দিক ভারত একদিক বঙ্গোপসাগর কর্তৃক পরিবেষ্টিত দিঘি পুষ্করণের দেশ 12 আউলিয়ার দেশ বীর চট্টগ্রাম। এই চট্টগ্রামে আঞ্জুমানে ইত্তেহাদ বাইতুস শরফ কর্তৃক আয়োজিত বিশাল ঈদ মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের মধ্যমণি দেশ দুনিয়া বিখ্যাত আলেমে দ্বীন অসংখ্য গ্রন্থ প্রণেতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ রাহনুমাই শরীয়ত এবং তরিকত জনাব আলহাজ হযরত মাওলানা রাহবারে বাইতুস শরফ এবং এই মঞ্চে আমাকে হাজার বছর পড়াতে পারে অসংখ্য উলামায়ে কেরাম আগত চট্টগ্রামবাসী, আমরা আজকের এই প্রোগ্রামে রাসূলের মিলাদ সিরাত শুনতে পেরে খুশি না বেজার? বেজার না খুশি? তাহলে সখুশিতে সানন্দে সমস্বরে আওয়াজ উঠুক আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে হবে, রাসূলের প্রশংসা করতে হবে, যারা হক্কানে পীর মাশায়েখ তাদের অয়েলিং করতে হবে। এটা সুন্নতে রাসূল। আল্লাহকে চিনতাম না, জানতাম না, যদি আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহি বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহি রাব্বিল বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বলে তার পরিচয় প্রদান না করতেন, আমরা আল্লাহকেও চিনতাম না। ওরে প্রশংসার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। বাইতুস শরফ পীর সাহেব
যত বই, যত গ্রন্থ রচনা করেছেন। এবং আমি আগেও বলেছি, মুঘল সম্রাটের পরে এককভাবে সারা দেশ জুড়ে যদি সর্বাধিক মসজিদকেও নির্মাণ করে থাকে, তাহলে রাহাবারে বাইতুল শরীফের হাত দিয়ে তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। সেই বাইতুল শরীফের প্রশংসা করে কখনো শেষ হবে না। আমার ভাইয়েরা, কারো প্রশংসা করা আল্লাহ নবীও পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কোনো কবিতা আবৃত্তি করতেন, ইসলামী গজল গাইতেন, শান গাইতেন, আমার নবীজি মিম্বার পর্যন্ত বানিয়ে দিয়েছেন যাতে আল্লাহর হাবিবের শানে কবিতা, গজল, নাত শের পরিবেশন করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে বলেছেন, বিলাল রে, আযান দাও। আযান হয়ে গেল, সবাই নামাজের জন্য মসজিদে কাতারে বন্দী হয়ে দাঁড়ানো। মিলাদুন নবীর মাসে আল্লাহর হাবিবের অনেকগুলো সুন্নত আছে। আমি জানি না কতটুকু আপনাদের সামনে সুন্নতগুলির ব্যাপারে কথা বলতে পারবো, তবে এই মুহূর্তে যে সুন্নতের কথা বললাম সেটা হলো নিজের প্রশংসা মানুষের সামনে যাওয়ার জন্য কারো ভিতরে যদি কোনো কথাবার্তা থাকে সেটা বলার জন্য আমার নিজেকেই পরিবেশ তৈরি করে দিতে হবে। প্রশংসার প্রয়োজন আছে, গুণগানের প্রয়োজন আছে। আল্লাহ নবীর প্রশংসার খবর নিজে যদি না বলতেন, আল্লাহর হাবিবের ব্যাপারে কোরআনুল কারীম যদি না বলতেন, আল্লাহর হাবিব তাম পৃথিবীর মাঝে সমস্ত নবী, পয়গম্বর আর মনীষীদের মাঝে 100 জন মনীষীনের মাঝে 1 নম্বর তালিকা নাম তার তালিকাভুক্ত হতো না। প্রশংসার প্রয়োজন আছে। নামাজ হয়ে গেল, সালাম ফেরানোর পরে আল্লাহর হাবিব বলেছেন, বাইরে একজন রাখাল দাঁড়ানো আছে, ওকে একটু ডাক দাও তো, সে যেন কি বলতে চায়। রাখালকে ডাক দেওয়া হলো। সাহাবীদের মাঝে নামাজ শেষ করে সবাই বসলো। বসার পরে সাহাবীদের মাঝে আল্লাহর হাবিব বলেছেন, হে রাখাল, আযানের আগে ছুটে এসে তুমি আমাকে যে কথাটা বলেছিলে হুবহু, একটু বাড়তিও নয়, কমও নয়, বেশিও নয়, কমও নয়, হুবহু আমার তোমার এই কথাটা আমার সাহাবীদের মাঝে একটু জানাও তো দেখি, শোনাও তো দেখি। ওই রাখাল তখন বলেছে, হে সাহাবীরা, জানো আমি আমার বকরি চড়াতে চড়াতে একটা নেকড়ে বাঘ আমার বকরির পাল থেকে একটা বকরি যখন ছিনিয়ে নিয়েছে, আমি লাঠি সোটা নিয়ে তাড়িয়ে ওর মুখ থেকে বকরিটাকে আমি হেফাজত করে নিয়ে আসলাম। কিন্তু এই নেকড়ে বাঘ আমার দিকে তাকিয়ে মানুষের মতো করে একটা আওয়াজ দিয়েছে, হে রাখাল, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে খাবারটা, রিজিকটা বরাদ্দ রেখেছেন, আমি আমার বরাদ্দকৃত রিজিকের উপরে থাবা মেরেছি, অথচ তুমি কেড়ে নিলে, আমাকে আমার রিজিকটা খাইতে দিলা না। বড় আফসোস, বড় আফসোস তোমার প্রতি। এই কথা শুনে আমি ঠান্ডা হয়ে গেলাম, আর ওই নেকড়ে বাঘের দিকে ফিরে ফিরে বললাম, একটি নেকড়ে বাঘও কি এইভাবে মানুষের মতো কথা বলতে পারে? এই কথা শোনা মাত্রই নেকড়ে বাঘ আমাকে বলেছে, আমি মানুষের মতো করে কথা বলতেছি বলে তোমার কাছে আশ্চর্য বোধ হচ্ছে, অথচ এই পাহাড়ের ওপারে এমন একজন নবী দুনিয়া এসেছে, এই পৃথিবীর অতীতে কি হয়েছে আর এই পৃথিবীর ভবিষ্যতে কি হবে তা মানুষের সামনে বর্ণনা দিতে পারে। এমন একজন নবী ওই পাহাড়ের ওই পাশে আছে,
যিনি অতীত বর্তমানের কথা মানুষের সামনে, কি কাজ করলে মানুষের জাহান্নাম, কি কাজ করলে মানুষের জাহান্নাম, কোন পথে চললে মানুষের দুনিয়া আখিরাতে শান্তি মুক্তি, কোন কর্ম সম্পাদন করলে মানুষ পরকালে বিপদের সম্মুখীন হবে, অগ্রপশ্চাতের সব বয়ান মানুষের সামনে বলে। এমন একজন পয়গম্বর পাহাড়ের ওপারে কিন্তু চলে এসেছে অলরেডি, অথচ তোমরা তার কথার গুরুত্ব দাও না, তার কথা তোমরা শোনো না। নেকড়ে বাঘের মুখে এই কথা শুনে আমি ছুটে এসেছি নবীকে দেখতে, আমি আমার নবীকে দেখার জন্য। যেই নেকড়ে বাঘ এমন একজন নবীর ব্যাপারে সাক্ষ্য প্রদান করতে পারে, আমি সব কিছু পেলে এই নবীকে একটা নজরে দেখার জন্য এসেছি। আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকড়ে বাঘের কথা রাখাল সাহাবীদের মধ্যে খুলে খুলে বলার পরে সাহাবাত মানব আশ্চর্যান্বিত হয়ে গেলেন আর বললেন, নবী গো, কি অবাক বিস্ময়ের বিষয়, নেকড়ে বাঘ মানুষের সাথে কথা বললো, কি অবাক বিষয় গো নবীজি। আল্লাহর হাবিব তখন আরেকটা তথ্য বললেন, শোনো, নেকড়ে বাঘ তোমার আমার সামনে কথা বলতে পেরেছে বা বলেছে, এটা কোনো আশ্চর্যান্বিত বিষয় নয়। এর চাইতো বড় আশ্চর্যান্বিত বিষয় ঘটবে কিয়ামতের আগে। কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে, প্রত্যেকটা মানুষের উরু বলে দিতে পারবে সে কার সঙ্গে জিনা করেছে, প্রত্যেকের রং বলে দিতে পারবে সে ওর মধ্যে কাকে বসাইছে, ব্যভিচার করেছে। এখানে যে দুটো বিষয় শিখা, সেটা হচ্ছে নেকড়ে বাঘ এই পৃথিবীতে সাক্ষ্য প্রদান করেছে আল্লাহর হাবিব বিশ্ব নবী আকা নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি, বিশ্ব সবার সভাপতি, সচিত নির্যাতিত মানবতার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সাক্ষ্য প্রদান করেছে। দ্বিতীয় যে শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাহাবীদের সামনে এইগুলি তার মাধ্যমে শুনাইয়া তিনি বুঝাতে চেয়েছেন, যেন তেন নবীর দাওয়াত আমি তোমাদেরকে দিচ্ছি না, আমি আল্লাহ কর্তৃক স্বীকৃত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত আমি পয়গম্বর, আমার সাক্ষ্য নেকড়ে বাঘ পর্যন্ত দিয়ে থাকে। তৃতীয় যে শিক্ষাটি, সেটা হলো যে তিনি যে বলেছেন এমন এক সময় আসবে যেই সময় মানুষের উরু সাক্ষ্য প্রদান করবে কে কার সঙ্গে আকাম করেছে। এটা একটা স্বাভাবিক বিষয়। আজকে যেই ডায়াসটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই ফুল দেখতে পাচ্ছেন, আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, একটি ক্যামেরা যদি আমাদের সামনে ছোট জিনিসকে বড় করে দেখাতে পারে এবং ভিডিও ক্যামেরা, সিসি ক্যামেরা যদি ফুটেজ আমার সব কিছু মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরতে পারে, তাহলে একটা মানুষের উরু কখন কি করেছে তা মানুষের সামনে বলে দিতে পারে কি পারে না? পারবে কি পারবে না? অবশ্যই পারবে। সুতরাং আজকের এই আলোচনা থেকে, আজকের এই বক্তব্য থেকে এই যে রাসূলের প্রশংসা স্তুতি রাখালের মাধ্যমে মানুষের সামনে জানাইলেন, এটি একটি রাসূলের সুন্নত। এই জন্য কেউ সামনে থাকুক আর আড়ালে থাকুক, তার কর্মময় জীবনে যদি কোনো অবদান থাকে, সে অবদান মানুষের সামনে তুলে ধরাও একটি সুন্নতের রাসূল। এখানে ভিক্ষা করে কথা বলার প্রয়োজন হবে না, এখানে ধার করে কথা বলার প্রয়োজন হবে না। বাইতুল শরীফের গুণগান, বাইতুল শরীফের প্রশংসা, বর্তমান আমাদের আহবারে বাইতুল শরীফ পীর সাহেবের যদি গুণগান আপনি সারা রাত আমি আপনি গাই, তাহলে গ্রন্থের পর গ্রন্থ রচনা হবে, রাতের পর রাত চলে যাবে, গুণ গান গাওয়া শেষ হবে না। হাত জায়গা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষের মতো তিনি বসে আছেন। আমার ভাইয়েরা, আর একটি বিষয় আমি আপনাদের সামনে বলতে চাই। একটি আয়াত, মুখরোচক আয়াত আমাদের সামনে প্রায় সময় বলা হয়,
সেটা হলো এই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে তাম বিশ্ববাসীর জন্য করুণার মুক্ত প্রতীক করে প্রেরণ করেছি। আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জাহানের মুলুকের তিনি যেমন রব, তিনি যেমন স্রষ্টা, তিনি যেমন সব, তিনি যে নবী প্রেরণ করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন, তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টি লোকের রহমত। যে কোরআনুল কারীম আল্লাহর হাবিবের মাধ্যমে অবতীর্ণ হয়েছে দুনিয়ায়, সেটা হচ্ছে যিকরুল লিল আলামিন, সারা দুনিয়ার মানুষের জন্য সেটি হচ্ছে পথ নির্দেশিকা। আল্লাহ এবং তার রাসূলের কথায় ভরপ ওই কোরআনুল কারীম সারা দুনিয়ার জন্য একটি ডকুমেন্ট, একটি রাষ্ট্রীয় কনস্টিটিউশন। তিনি যে সকল সৃষ্টি লোকের রহমত, তার একটি ছোট্ট প্রমাণ। খায়বারের যুদ্ধের বিজয়ের পর একটা গাধা আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়ানো, অত্যন্ত আদবের সাথে মস্তকটা অবনত করে বলছে, নবী গো, আমার বংশের এই পর্যন্ত প্রায় 60টা গাধা জন্ম নিয়েছে, এমন যেই গাধাগুলির উপরে অতীত নবী রাসূলগণ সাওয়ার হয়েছিলেন অনেকে। সর্বশেষ বংশ পরস্পরায় আমি সর্বশেষ গাধা, আর আপনি সর্বশেষ পয়গাম্বর। প্লিজ হুজুর, আমার বংশের ওই 60টি গাধার উপরে অসংখ্য নবী রাসূলগণ উঠেছে, তারা ধন্য হয়েছে। আমি গাধা আজ পর্যন্ত ধন্য হতে পারি নাই। আপনার কদম মোবারক, দেহ মোবারক যদি আমি গাধার উপরে সাওয়ার হয়, আর আপনার পরে কোনো পয়গাম্বর আসবেন না, আপনি যদি আমার উপরে সাওয়ার হতে পারেন গো নবীজি, আমার জীবনটা ধন্য হবে। আল্লাহর হাবিব ওই গাধার উপরে সাওয়ার হয়েছেন, ওই গাধার মনোবাঞ্ছনা পূরণ করেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, সেজন্য প্রাণীদের রাসূল, সৃষ্টি লোকের রাসূল, জগৎ সংসার রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য সর্বোচ্চ